দাখিল ফাইনাল পরীক্ষার 3 দিন বাকি ছিল। তখন আমি এলাকায় আসি। এলাকায় আসার পর আবারও পুলিশের নির্যাতন, ছাত্রলীগের নির্যাতন, বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করি। আমি হলে থাকতে পারি নাই, কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্র্যাকিং করা হতো। আমি কখন কোথায় থাকছি, কী করছি, তা হলে থাকি নাই। এরপরে আমি একটা ম্যাচে ছিলাম। ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করি। আমাদেরকে থানায় পাঠিয়ে দেয়। থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে 2টা মামলা দেয়। 2টা মামলা দিয়ে 7 দিনের রিমান্ড চেয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয় আদালত। ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের 1 দিনের একটি মামলা 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। তখনই আমি ছিলাম মাত্র ক্লাস 10-এর ছাত্র। আমার বয়স ছিল মাত্র 18 বছরের। পরেও আমার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। তখন আমি মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই। এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় 2 মাস পরে। আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার 3 দিন বাকি ছিল। তখন আমি এলাকায় আসি। এলাকায় আসার পর আবারও পুলিশের নির্যাতন, ছাত্রলীগের নির্যাতন, বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করি। দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলিমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না। হঠাৎ করে আমি একদিন মাদ্রাসা ভর্তি করে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটা ঘেরাও করে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টিক লাঠি নিয়ে এলো। তো কথাটি আমাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহুশ হয়ে যাই। বেহুশ হয়ে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ারগঞ্জ থানার পুলিশ, তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ 1 নং পাড়া ইউনিয়নের পুলিশের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করতে থাকে। পুলিশকে বলে সে তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল, তার তো শিক্ষা হয় নাই, তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে। এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে 1 দিনের ক্লাস করার সুযোগ হয় না। এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয়। কারাগারে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চাই। আলহামদুলিল্লাহ ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি, আমাকে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় 16 মাস। কারাগার থেকে বের হওয়ার পরে জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না। আমি সরাসরি ফেনীতে চলে যাই, কারণ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি। বিভিন্ন মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এত নির্যাতন সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকা থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না। এরপরে আমি ফেনী চলে যাই। ফেনী থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করে আলিম পরীক্ষা শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই, কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে। চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং সেন্টারে কোচিং করি। কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে। এরপরে আমি বিজয় 71 হলে অ্যাটাচমেন্ট হয়, যদি আমি হলে থাকতে পারি নাই, কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্র্যাকিং করা হতো। আমি কখন কোথায় থাকছি, কী করছি, তা হলে থাকি নাই। এরপরে আমি একটা ম্যাচে ছিলাম। ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করি। এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে, হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে ডিবি পুলিশ 2 জন 2 দিক থেকে সিএনজি করে এসে আমাকে থানায় নিয়ে যায়। আমাকে ওই মামলাটা, আমার 4টা মামলা চলমান ছিল ওই সময়। 4টা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে। ওই মামলা আমাকে নিয়ে যায়, যদিও ওই মামলা পরের দিন আমার জামিন হয়ে যায়। এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে। আমি 1st সেমিস্টার পরীক্ষা দিই। 1st সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিড টার্ম পরীক্ষা ছিল। মিড টার্ম পরীক্ষা দিন আমার মামলা 4 জনের শুনানি ছিল।
চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিন আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে, আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন করেন এবং ওই দিন আমার মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায়। ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই, হাজিরা দিতে যাই, আত্মসমর্পণ করতে যাই। ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। এরপরে আমি প্রায় 2 মাস আবার কারাগারে থাকি, যার কারণে আমার লস 2017 সালের যে 16 সেশন ছিল সেই সেশন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি। আমি হলে থাকতে পারি নাই, বিভিন্ন বাসায় থেকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সেটা মূলত করা শুরু করি।